আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আজ ৫ই ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার। ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং গতকালকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো, যেটা হয়তো অনেকে জানেন না। সেটা হচ্ছে বর্তমান সময় ফ্যামিলি ভিসার কথাটাই আমি বলতেছি আগে, তারপর আমি ওয়ার্ক ভিসার কথাগুলো বলবো। প্রিয় ভাইয়েরা, আপনারা সবসময় প্রশ্ন করেন ভাইয়া 23 নিয়ে কথা বলেন বেশি। ভাইয়া 23, 24 এবং 25, 26 সবই তো ভাই আমরা ভুক্তভোগী ভাইয়েরা। অতএব সবাইকে নিয়ে কম বেশি কথা বলতে হয় প্রতিদিন। তাই আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাইটাই আমার বলতে হয়। আমি তো কারো এককভাবে কথা বলি না, সবারটাই বলতে হয়। যাই হোক, আমি আজকে একটি ফ্যামিলি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। রিসেন্টলি কিছু ফাইল দেখতেছি যাদের রিজেক্ট হয়েছে ফ্যামিলি ভিসার, এবং তার একটা অন্যতম কারণ আছে। আমি আপনাদেরকে অনেক আগে, অর্থাৎ আরও 2-3 মাস আগেও কিছু ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ফ্যামিলি ভিসা শুধুমাত্র রিজেক্ট হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে যারা প্রবাস থেকে বিয়ে করে বাংলাদেশে, তাদের ফাইলগুলো কিন্তু রিজেক্ট হয়। এর একটি অন্যতম কারণ আছে, সেটা হচ্ছে দেখেন, যখন আপনারা প্রবাস থেকে বাংলাদেশি মেয়েদের বিয়ে করেন, আপনারা বাইরে থাকেন, দেখা গেছে আপনারা ফোনে বিয়ে করেন, আপনাদের যে একটি ডেট থাকে কাবিননামার ভিতর, পরবর্তীতে দেখা যায় যে আপনারা কাবিননামা যখন শো করেন তখন ওই ডেটে শো করেন, কিন্তু যখন অ্যাম্বাসি আপনাদের কাগজটা যাচাই বাছাই করে তখন দেখা যায় যে যেই সময়টা আপনাদের বিবাহ হয়েছিল ওই সময়টা, অর্থাৎ হাজব্যান্ড দেশের বাইরে ছিল। তাহলে সেটা কিভাবে সম্ভব হলো বিয়েটা? তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের একটি এই কারণ দেখিয়ে অনেক ফাইল রিজেক্ট হচ্ছে। দেখেন, যারা প্রবাস থেকে বিয়ে করবেন, আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা যারা প্রবাস থেকে বিয়ে করবেন বাংলাদেশি মেয়েদের, বা বাংলাদেশি যে যখন বিয়ে আপনারা করবেন, তখন আপনারা করবেন দেশে এসে, আপনারা যেই ডেটে দেশে আসবেন আপনারা ওই ডেটে বা তারপরের দিনের ডেটে আপনারা কাবিননামা রেজিস্ট্রি করবেন। এর কারণ হচ্ছে, যদি ওই ডেটে আপনি রেজিস্ট্রি করেন, পরবর্তীতে আপনি আপনার ফ্যামিলির জন্য যদি জমা দেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই কোনো ঝামেলা পোহাতে হবে না। অথবা আপনি যদি বিয়ে যদি প্রবাস থেকে করেও থাকেন, আপনি যেই ডেটে, অর্থাৎ আরও 1 বছর আগে, 2 বছর আগে আপনি যখন দেশে এসেছিলেন, আপনি ওই ডেটটি ব্যবহার করতে পারেন যখন আপনি দেশে ছিলেন। ওই সময় ব্যাক ডেট দিয়েও আপনারা আপনাদের কাবিননামা আপনারা তৈরি করে নেবেন, যাতে আপনি দেশে ছিলেন সেটা আপনার প্রমাণ হয়ে যায় যে আপনি দেশে থেকে বিয়ে করে আপনি প্রবাসে চলে গিয়েছিলেন। দেখেন ভাইরা, আমাদের সামান্য গাফলতি, সব কিছু সঠিক থাকার পরও সামান্য গাফলতির জন্য কিন্তু এই ফ্যামিলি ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। তবে এটা সবার ক্ষেত্রে না, কারণ যাদের বাচ্চা কাচ্চা আছে দীর্ঘদিন ধরে, যারা দেশে বাচ্চা কাচ্চার বয়স 3 মাস, 4 মাস, বা 1 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর হয়ে গেছে, তাদের কিন্তু এই সমস্যাটা না। এটা হচ্ছে যারা শুধুমাত্র ওয়াইফ নেবেন, আপনাদের ওয়াইফের কিন্তু এই রিজেক্টটি বেশ কয়েকজনের এই রিজেক্টটা আমি দেখেছি। প্রিয় ভাইরা, এটা হচ্ছে ফ্যামিলি ভিসার বিষয়। আরেকটি সুখবর আপনাদের জন্য দিই ফ্যামিলি ভিসার, সেটা হচ্ছে আপনারা 2023, 24 সালে যারা জমা দিয়েছিলেন, বিশেষ করে 24 সালে যারা আপনারা জমা দিয়েছিলেন, আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে SMS আসতেছে, এবং আমার মনে হয় শতকরা 70%-এর উপরে অলরেডি আপনাদের নিষ্পত্তি হয়ে গেছে, এবং বাকি যে 30% আছে এটা অতি দ্রুত আপনাদের নিষ্পত্তি হয়ে যাবে, এবং আপনারা যারা ফ্যামিলি ভিসার দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন, ইনশাআল্লাহ এটার সমাপ্তি হয়ে যাবে অতি শীঘ্রই। এবং 2025 সালেরও কিন্তু প্রচুর পরিমাণে SMS আসতেছে। তবে 24 সালের একটি বিষয় বলি, আপনাদের কিন্তু আবারও সবার চাইবে এই বিষয়টা এরকম না। আমি ঢালাওভাবে বলতেছি যে আপনাদেরটা চাইতে পারে, আপনাদের কাবিননামার যে, যদি আপনাদের নতুন বিয়ে হয়ে থাকে, দেখা গেছে যে আপনাদের কাবিননামায় যারা সিগনেচার করেছিল সাক্ষী হিসেবে, তাদের কাগজগুলো চেতে পারে, আপনার কাবিননামাটা চেতে পারে, অথবা আপনার হাজব্যান্ডের সৌজন্য চেতে পারে, অথবা কাবিননামার ছবিও চেতে পারে, যে কোনো জিনিস আপনার যেতে পারে। আপনারা এইগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন, যাতে আপনাদের দরকার হলে আপনি দ্রুত এটা দিতে পারেন। প্রিয় ভাইরা, এটা ছিল ফ্যামিলি ভিসার বিষয়। এবার আসেন ওয়ার্ক ভিসার কিছু কথা বলে নিই, তারপর আমি আপনাদেরকে আপডেটটি দিয়ে দেবো। প্রিয় ভাইরা, 2023 সালের গতকালকে প্রচুর পরিমাণে SMS এসেছে 2023 সালের এবং 24 সালের। 23-এর বিশেষ করে দেখেছি নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, আগস্ট মাসের দেখিনি, তবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসের প্রচুর পরিমাণে গতকালকেও SMS এসেছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে। বিশেষ করে শুধু কোম্পানি অঞ্চল না,
প্রায় শহরেরই বর্তমানে SMS আসতেছে, তবে তার মধ্যে উল্লেখযোগ্য হারে হচ্ছে কোম্পানি অঞ্চলগুলো, বিশেষ করে নাপোলি আসতেছে প্রিয় ভাইরা। এছাড়া কাছেরটা শহরের কিন্তু এখন পর্যন্ত কাউকে SMS দিচ্ছে না, যারা রিজেক্ট অথবা ভিসা কোনোটাই কিন্তু SMS দিচ্ছে না। তবে আপনারা অপেক্ষা করেন, হয়তো এই মাসের শেষ দিকে আপনাদেরকে উড়াধুরা মেসেজ আসবে, রিজেক্ট হোক ভিসা হোক আপনারা পাবেন। তবে একটি বিষয় বলে রাখি, বর্তমান সময় প্রচুর পরিমাণে কাগজ আপডেট হচ্ছে, যারা আপডেট করতে পারতেছেন আপনাদের কিন্তু ডাকতেছে না, বিষয়টা মনে রাখবেন। যাদের কাগজ আপডেট হচ্ছে আপনাদের কিন্তু ডাকতেছে না। এখন এটা নিয়েও একটি ধোঁয়াশা আছে যে যে সকল কাগজগুলো আপডেট করা হয়েছে সেই কাগজগুলো কি তারা কি ভিসা দেবে না, নাকি ওইভাবে তারা ফেলে রাখবে। যেহেতু এখন পর্যন্ত যে সকল কাগজগুলো বেশি দিচ্ছে সেগুলো হচ্ছে যারা আপডেট করতে পারেনি তাদেরগুলো কিন্তু প্রচুর পরিমাণে রিজেক্ট আসছে। যারা আপডেট করে ফেলেছে তাদের বেশ কিছু পাসপোর্ট রিজেক্ট এসেছিল, তবে বর্তমানে যারা আপডেট করেছে তাদের কাগজগুলো কিন্তু রিজেক্ট আসতেছে না, তাদেরগুলো অফ রয়েছে। শুধুমাত্র যাদের কাগজটি আপডেট হয়নি তাদের কাগজগুলো রিজেক্ট দিচ্ছে। তবে হয়তোবা যেহেতু আমরা একটা জিনিস শুনেছি, সেটা হচ্ছে নাপোলি শহরের প্রায় 90% অধিক কাগজ রিজেক্ট দিয়ে দিবে, এবং এটার কারণ হচ্ছে আপডেট না করার কারণে, মালিক না থাকার কারণে এই কাগজগুলো রিজেক্ট হবে। তবে যারা আপডেট করতে পেরেছে, যারা রিজেক্ট খেয়ে গেছে, তারা যদি আপিল করে, সেই আপিলের মাধ্যমে তারা আবারও কিন্তু নতুন 26-এর আপনাদের নুলস্তা উঠবে ওই ডেটের, অর্থাৎ আপিল করলে আপনাকে আরেকটি নুলস্তা দেবে, যেটা 2026 সালের ডেটে কিন্তু 2023-এর কোঠার। তাহলে আপনারা আবার ওয়েব ফর্মের মাধ্যমে আপনারা আবারও জমা দিয়ে আপনারা ভিসা পাবেন প্রিয় ভাইরা। এখন যারা আপডেট করার পর এখন SMS পাচ্ছেন না তাদের কি হবে সেই বিষয়টা যদি আমি বলি, তাহলে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, কিচ্ছু করার নেই। এখন পরিস্থিতিটা এরকম, কিচ্ছু করার নেই, শুধুমাত্র ধৈর্য ধৈর্য ধৈর্য। যেহেতু আপনি 3 বছর ধৈর্য ধরে ফেলেছেন, তার মানে আপনি ধৈর্যশীল, আপনি ধৈর্য ধরতে জানেন, সেই জন্য এখন পর্যন্ত ধৈর্য ধরে আছেন। আপনাকে ধৈর্য ধরতে হবে আরও, যাতে সামনে কি হয়, শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য, এছাড়া কোনো উপায় নেই প্রিয় ভাইরা। দেখেন আমি কেন এই কথাটা বলি, দেখেন আমি কিন্তু সবসময় আপনাদের পজিটিভগুলো বলার চেষ্টা করি, নেগেটিভগুলো কম বলি। এর কারণ হচ্ছে নেগেটিভগুলো যদি বলি আপনারা হতাশ হয়ে যাবেন, কারণ হতাশ হলে লাভ নেই। কারণ আমাদের জন্য পরীক্ষা চলতেছে, এই পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে অবলোকন করতে হবে, হয় রিজেক্ট হয় ভিসা, সেটা তো আমরা বলতেই আছি। কিন্তু যেহেতু আমাদের সকলকে রিজেক্ট দিয়ে দিচ্ছে না, সেহেতু ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায় নেই। যাদের আপডেট হয়েছে ইনশাল্লাহ তাদের জন্য কোনো না কোনো ভালো সংবাদ আসবে, এতটুকু ভরসা রাখেন প্রিয় ভাইরা। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, 2023 সাল এবং 24 সালের বর্তমানে যারা রিটার্ন পাসপোর্টগুলো ডাকতেছে, এইগুলোর ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হারে হচ্ছে ডোমেস্টিক ভিসা, যারা আপনারা জমা দিয়েছিলেন আপনাদের কাগজগুলো কিন্তু বর্তমানে ডাকতেছে। যারা সব কিছু ওকে আছে তাদের কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকতেছে। এবং রিসেন্টলি কিন্তু 26 সালে কিছু নুলস্তা উঠতেছে। 2025 সালের অক্টোবরের 1 তারিখের যে ক্লিক ডে হয়েছিল, এই ক্লিক ডের কিন্তু কিছু নুলস্তা কিন্তু অলরেডি বের হচ্ছে। আপনারা প্রশ্ন করেছিলেন বের হচ্ছে কিনা, আমি এই ধরনের নিউজ 2-3টা পেয়েছি যাদেরকে নুলস্তা বের হচ্ছে। ইনশাআল্লাহ আশা করে যায় যে সামনে আপনাদের নুলস্তা আরও বের হবে 25 অক্টোবরের ক্লিক ডে। তবে 25 সালের ফেব্রুয়ারির ক্লিক ডে এখন পর্যন্ত যারা অপেক্ষায় আছেন যে আপনাদের নুলস্তা বের হবে কিনা, সেই আশায় যদি আপনারা বসে থাকেন তবে আপনাদের ভুল হবে। আপনারা ওইটার আশা বাদ দিয়ে দেন। ওইটার 2-4টা যাও নুলস্তা বের হবে, সেটা খুব রেয়ার মালিকের বের হবে। এটা আশা না করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে প্রিয় ভাইয়েরা। আজকে ঢাকা VFS গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেট আমি যতটুকু জানি সেইটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা VFS গ্লোবাল থেকে মোটামুটি ফ্যামিলি ভিসার পরিমাণই ছিল সবচেয়ে বেশি, সেটা প্রায় 30-40 এবং এরও অধিক, 50-এর অধিক ছিল ফ্যামিলি ভিসা। আর ওয়ার্ক ভিসার 2-3টা ভিসা হয়েছে যতটুকু আমি শুনতে পেরেছি। তবে এর চেয়ে বেশি নিউজ আমার কাছে নেই, তবে প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসার নিউজ আমার কাছে আছে, তাই আমি আপনাকে এর চেয়ে বেশি তবে আমি রিসেন্টলি যতটুকু জেনেছি অনেকে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করেছেন এবং সে আবেদনের প্রেক্ষিতে কিন্তু অনেকে জমাও দিতেছেন, টুকটাক জমা দিতেছেন। তবে আপনাদের কিন্তু বলে রেখে, আপনাদের কিন্তু VFS গ্লোবাল থেকে একটি আপডেট ছিল, সেটা হচ্ছে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু আর জমা দিতে পারবেন না। সেই সময়টা কিন্তু খুব সামনেই। অতএব সামনের যে একটি ক্লিক ডে আছে, আমি আপনাদের জন্য সেই ক্লিক ডে নিয়ে ইনশাআল্লাহ আগামী 2 দিন আলোচনা করব। আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, আপনারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আরও ভালো ভালো তথ্য ইনশাআল্লাহ আপনারা সামনে পাবেন, সে আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।